নমস্কার, কেমন আছো সবাই? প্রথমে সকলকে জানাই শুভ পূর্ণ রথযাত্রার শুভেচ্ছা। প্রভু শ্রী জগন্নাথ, দেবী সুভদ্রা ও শ্রী বলভদ্রের আশীর্বাদে তোমাদের সকলের জীবন সুখ, শান্তি ও সুস্থতার কামনা করি। তিনি যেন তোমাদের সকলের মঙ্গল করেন এবং সকল মনস্কামনা পূর্ণ করেন। ছোটবেলায় স্কুল জীবনে আমার নিজের কোনো রথ ছিল না। পাশের বাড়ির দাদা দিদি বা ভাই বোনের রথ বেরোলেই তাদের সঙ্গে রথ টানার সুযোগ পেতাম। সেই ছোট্ট আনন্দই ছিল আমার রথযাত্রার সবচেয়ে সুন্দর স্মৃতি। আজ আজ থেকে ঠিক 3 বছর আগের কথা। এক সুন্দর স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখি শ্রী শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণকে কেউ খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন। ঠিক তাদের পিছনেই সোনার মা দুর্গার পুজো চলছে। আর আমি নিজে হাতে প্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার প্রতিষ্ঠা করছি। আমরা কোথাও বেড়াতে না গেলেও প্রতি শীতেই যোগু দাদার ডাকে পুরী যাওয়া হয়। আমাদের বাড়ি ছোট আর জায়গাও সীমিত, তাই ইচ্ছে থাকলেও বড় মূর্তি আনিনি, ছোট মূর্তি নিয়ে এসেছি। তবে আমার বিশ্বাস হয়তো তারাই আমার ঘরে আসতে চেয়েছেন। গত বছর রথযাত্রার আগের দিন আমি ছোট একটি রথ নিয়ে এসেছিলাম, কিন্তু নানা কারণে নিজে হাতে তেমন কিছু করে সেবা করার সুযোগ পাইনি। তাই এবছর মনে হচ্ছে তাদেরই ইচ্ছায় নিজের হাতে ভোগ নিবেদন ও সেবা করার সৌভাগ্য লাভ করেছি। ভাবলাম উল্টো রথযাত্রার দিনে প্রভুকে ওড়িশার অতি প্রসিদ্ধ মিষ্টি ছানা পোড়া নিজের হাতে তৈরি করে ভোগ নিবেদন করব এবং সাথে পায়েস। সেই ভাবনা থেকেই প্রয়োজনীয় সব উপকরণ আগে থেকেই জোগাড় করে রেখেছি। ছানা পোড়ার রেসিপিটি খুব সহজ, তোমরা অনেকেই নিশ্চয়ই এটি জানো, আর আমার থেকেও অনেক বেশি পটু তোমরা। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি এবং ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি। তোমরা চাইলে ভিনিগারের বদলে লেবুর রসও নিতে পারো। আমার কাছে লেবু ছিল না, তাই ভিনিগার ব্যবহার করেছি। ছানা কাটার পর আমি জলটা ঝরিয়ে নিয়েছি। জল ঝরানোর জন্য আমার মা আমাকে হেল্প করেছে, কারণ আমি পারি না। এরপর ছানার উপর একটু ঠান্ডা জল দিয়েছি যাতে ভিনিগারের গন্ধ না থাকে। আমি ছানাটা খুব বেশি শুকনো করিনি। এরপর আমি ছানার মধ্যে সুজি, পরিমাণ মতো চিনি, মিল্ক মেড, ছোটো এলাচ গুঁড়ো এবং অল্প একটু ঘি মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু চিনি ব্যবহার করতে পারো। আমি বেশি চিনি খুব মিষ্টি করব না বলে আমি অল্প চিনি আর মিল্ক মেড যেন একটু ব্যালেন্স হয়ে যায়, তাই জন্য আমি এখানে একটু মিল্ক মেড ব্যবহার করেছি। আর আমি এখানে একটু কাজু দিয়েছি। এরপর ছানাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে মোল্ডে বেক করব সেটা চারিদিকে হালকা করে ঘি মিশিয়ে নিয়েছি। আমার ঘিয়ের গন্ধে একটু গা গুলিয়ে যায়, তাই আমি ঘি তেমন খাই না। এই জায়গায় মা আমাকে একটু সাহায্য করেছে। এরপর ছানার মিশ্রণটি মোল্ডে দিয়ে চামচের সাহায্যে চারিদিকে সমানভাবে ছড়িয়ে হালকা করে প্রেস করে নিয়েছি, যাতে কোথাও ফাঁকা না থাকে। আমি এটি মাইক্রোওয়েভে করেছি, তবে তোমরা চাইলে গ্যাস ওভেনেও করতে পারো, যেমন কেক করো। যেহেতু আমাকে অফিস যেতে হয়, তাই একই দিনে সব কিছু করার আমার পক্ষে সম্ভব হয় না। সেই কারণেই ছানা পোড়াটা আমি গতকাল রাতে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সব কিছু সময়ের মতো সামলানোর জন্য আজ একটু সকাল সকাল মায়ের সঙ্গে উঠে পড়েছি, যাতে পায়েসটা আমি করতে পারি। আমি কৃষ্ণপ্রেমী, তাই মন চায় প্রতিদিনই তাকে নিজের হাতে কিছু তৈরি করে নিবেদন করি, কিন্তু কাজের ব্যস্ততায় সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই দোল পূর্ণিমা, রথযাত্রা, জন্মাষ্টমী কিংবা যে কোনো পুজোর দিন নিজের হাতে পায়েস বা যা কিছুই হোক
তৈরি করে তাকে নিবেদন করার চেষ্টা করি। তবে সত্যি বলতে আমি কিছুই করি না, সবই তার কৃপা, তার ইচ্ছে। তিনি চাইলে তবেই তার সেবা করার সৌভাগ্য হয়। তার আশীর্বাদেই সব কিছু সুন্দরভাবে সুসম্পূর্ণ হয়। পেছন থেকে বারবার মা আমাকে বলে যাচ্ছে, মাম্পি একটু বাতাসা আরও দে, নইলে সেই মিষ্টিটা হবে না পায়েসে। হ্যাঁ, আমি মিষ্টি খেতে ভালোবাসি ঠিকই, তবে অতিরিক্ত মিষ্টি একদমই নয়। যদিও আমার মা ঠিক তার উল্টোটাই, মানে খুব পছন্দ করে, মানে অতিরিক্ত মিষ্টিটা পছন্দ করে। এখানে আমার পায়েস একদম রেডি। পায়েসের সাথে সাথে আমার ছানা পোড়াও রেডি, যেটা আমি কাল রাতে বেক করে রেখেছিলাম। এবার শুধুমাত্র আমি এখানে গার্নিশ করব কিশমিশ আর কাজু বাদাম দিয়ে, সাথে একটু গোলাপের পাপড়ি। তোমরা চাইলে তোমাদের মতো গার্নিশ করতেই পারো, আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই করেছি। ছানা পোড়া ও পায়েসের সাথে সাথে মা লুচিও বানিয়ে দিয়েছিল ঠাকুরকে নিবেদন করবে বলে। যাই হোক, প্রভুর জন্য নিজের হাতে পায়েস এবং প্রথমবার ছানা পোড়া তৈরি করতে পারার আনন্দটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আশা করি প্রভু আমার এই ছোট্ট নিবেদনটি গ্রহণ করেছেন। প্রতি বছর উল্টো রথযাত্রার দিনে ইসকনের শোভাযাত্রা আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়েই যায়। প্রতি বছরের মতো এবারও আমি, মা, ভাই, জেঠি, কাকিমা সবাই মিলে প্রভুর দর্শন করতে এবং রথ টানতে গেছিলাম। প্রভুর অপার রূপ দেখে যেন চোখে সরানো যায় না। কী যে অপূর্ব সুন্দর লাগছিল, ভাষায় প্রকাশ করা কঠিন। প্রভুর কাছে একটাই প্রার্থনা, সবাই যেন সুস্থ, ভালো ও সুখে থাকে। জয় জগন্নাথ।